Here we are with our third season of Diva Moves 2025, and for the first time we are doing kids, Mr., T, Miss and Mrs. And for the first round we have our kids and they are sitting over here ready, and our judge panels are also there. So let's begin the show. খুব ভালো আছে। আর সত্যি তোমার সাথে আমার অনেক দিন পর দেখা আছে, শুধু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখাশোনা হয়। আজকের কাজটা আমাদের ফ্যাশন টিভিতে ছিল, আর দিবা মুভসের আজকে সিজন 3। এটা তো এর আগে দুটো সিজন হয়েছে, এবং আজকে যে শোটা হয়েছে খুবই অসাধারণ শো হয়েছে। মিস ক্যাটাগরি, মিসেস ক্যাটাগরি, মিস্টার ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে মানে আজকে যখন আমরা জাজমেন্ট করছিলাম, কম্পিটিশন করার সময় আমরাও ভাবছিলাম যে আমরা কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড পাবো না, এতটা টাফ কম্পিটিশন আছে। কিন্তু প্রত্যেকটা কম্পিটিটরের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, যেটা হচ্ছে ওদের মধ্যে করবো বা ভালো কিছু করবো সেই ইচ্ছাটা দেখতে পেয়েছি। আজকে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে। আর ফ্যাশন টিভি নিয়ে তো কোনো কথাই বলবো না। দিবা মুভস এর আগেও দুটো সিজন করেছে সাকসেসফুল, আর আজকেরটা তো অসাধারণ। এবং আমি একা জুরিতে ছিলাম না, সপ্তমীদিও ছিলেন, আমার সাথে আরেকজন জুরি ছিলেন। তো আমরা খুব ভালোভাবে এনজয় করেছি আজকের কাজটা। কলকাতার নিউজ টাইমের ওপারে যে আছে সে হচ্ছে আমার খুব ভালো একজন বন্ধু, এবং কলকাতা নিউজে যারা দর্শক আছে তাদেরকে একটাই কথা বলবো, এই নিউজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত করেননি। আর যখন আমাদের পোস্টগুলো আসবে প্রত্যেকে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন, কেন আমরা নতুন নতুন কিছু না কিছু আসতে থাকে। আর সত্যি আমরা প্রচুর পরিমাণে কিন্তু এই মানুষটা মানে ইন্দ্রনীল যে আছে প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করে এই নিউজটার জন্য। তো সবাই একটু সাথে থাকুন, ডেফিনেটলি আরো ভালো কিছু বলবো। খুব ভালো, খুব খুব ভালো। আজকে শো নিয়ে এটাই বলবো যে স্পার্ক মুভস প্রেজেন্ট ডিভা মুভস সিজন 3 ছিল, অ্যান্ড অসাধারণ একটা বিউটি পেজেন্ট হলো। আই হ্যাভ এনজয়েড। ও মাই গড, বাচ্চারা আনবিলিভেবল, মানে ছোটা প্যাক মে বড়া ধামাকা দে হ্যাভ ডান। It's tough to say, really. মানে বাচ্চাদের বলা খুব টাফ। ইটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। আমার আপকামিং প্ল্যানস তো আছে, বিউটি পেজেন্ট গুলো আছে, পরপর আছে। অ্যান্ড আই থিঙ্ক ভিউয়ার্সরা ব্লেসিংস দিন যে আরো শোজ হোক, আর আমি একদম ফুল ফ্লেজেডলি, ফুল সুইংয়ে, ফুল এনার্জি দিয়ে আমি শো করি আর আপনাদের এন্টারটেইন করি। এইটাই বলবো যে আপনারা একটু প্লিজ যারা যারা অ্যাক্টিং এ আসতে চান, উইদাউট টেকিং ট্রেনিং, একদমই বলবেন না কি আমি অ্যাক্টর হতে চাই, টেক আ ট্রেনিং। সিমিলার ম্যানারে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার জন্য একটু স্টাডি করে আসতে হবে, এটাই আমি বলবো। বিনা এডুকেশনে কিছুই হয় না, সরি টু সে, বাট দিস ইজ আ ফ্যাক্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ অল দি ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো। ফার্স্ট অফ অল এখানে এসে খুবই ভালো লাগছে অ্যাজ এ জাজ, জাস্ট বিকজ এখানে অনেকগুলো ক্যাটাগরিজ ছিল, অল ওভার 5 ক্যাটাগরিজ, মিস্টার, মিস, মিসেস, টিনস অ্যান্ড অলসো কিডস। আর এখানে জাজমেন্ট করাটাও অনেকটাই ডিফিকাল্ট, জাস্ট বিকজ এ তো ক্যাটাগরিজ প্লাস এ তো ট্যালেন্টেড মডেলস এসেছিল। তো অবভিয়াসলি আমাদের খুবই ভালো লেগেছে। আর সব থেকে বেটার কি হয়েছে যে ম্যাক্সিমাম বিউটি পেজেন্টে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, বাট আমাদের এখানে জাজিং করতে কোনোই অসুবিধা হয়নি, জাস্ট বিকজ আমাদের একদম ক্লিয়ার জাজমেন্ট ছিল। যারা আমার জুরি মেম্বার্স, জুরি মেম্বার্স, তাদের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অল। আর শো ফাইনালি এখন শেষ হয়েছে, কিন্তু খুবই ভালো লেগেছে। অ্যান্ড অল ওভার মানে আমার মনে হয় এরকম শো অনেক বেশি ভালোভাবে হওয়া উচিত, জাস্ট বিকজ ইন ফিউচার যারা মডেলস বিউটি পেজেন্টে আসছে তারা ইন ফিউচার পেজেন্ট মডেল হতে পারে, ভালো কিছু অ্যাচিভ করতে পারে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পেজেন্টে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। জি, তুমি কেমন আছো?
দারুণ লেগেছে। হর্ষিতার আগের শোতেও আমি বিচারক হিসেবে ছিলাম, জাজ হিসেবে। এখানে এত ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার, ইউফোরিক অ্যাটমসফিয়ার, এত সুন্দরভাবে প্রশিক্ষণ অনুশীলনের ফলে সমস্ত মেধাবী এত প্রতিভাজনক সব মানুষকে, ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের প্রশিক্ষণ করে তুলে ধরেছে। তোমাদের সবার সামনে তারা আত্মপ্রত্যয় নিয়ে বিচারণ করছে, তাদের কনফিডেন্স লেভেল, পার্সোনালিটি অ্যাজ এ কন্টেস্টেন্টস সত্যি অপূর্ব, অভিভূতপূর্বক। আমি খুব খুশি হয়েছি, একটা পজিটিভ ভাইব এফটিভিতে। আর আমি অনেক অনেক কনগ্রাচুলেশন, সাধুবাদ হর্ষিতাকে, মিস্টার জোদ্দার, মিসেস জোদ্দার এবং আমার প্রিয় নিধিকে। থ্যাংক ইউ সো খুব ভালো লাগছে। এক্সপেক্টেড ছিল না, বাট ইয়েস, আই ওয়াজ গ্রুমড ওয়েল, ভেরি গুড গ্রুমার্স। আর অনেক কিছু শিখিয়েছে এখানে, আর আমি নিজেও শিখেছি, তো সেটাই আমি দেখিয়েছি, সেভাবেই আমি উইনার আজকে। আমি বলবো ডোন্ট লুজ হোপ, মানে সবার জন্যই সবকিছু আছে, সো প্রপারলি সব জায়গা থেকে স্কোপ অপশনস নিয়ে রাখতে, ওয়েল গ্রুমড হতে, তাহলেই হবে, সেও পারবে। আপকামিং প্ল্যানস হচ্ছে এবারে ন্যাশনাল করব, তারপরে ইন্টারন্যাশনাল করব। থ্যাংক ইউ। আই এম সরি, আমি নাম হচ্ছে প্রিয়দর্শিনী, আমি কলকাতারই মেয়ে, আর আমি লেক টাউনে থাকি। ভালো আছি। আর আমি আজকে জিতে আমি খুব হ্যাপি, খুব খুব হ্যাপি। আমি ভাবিনি কোনোদিন আমি এত বড় স্টেজ পাবো বলে। থ্যাংক ইউ সো মাচ। ওদেরকে আমি বলবো যে আরো আমার দেখে শেখ, আরো ভালো ভালো কাজ কর, ভালো স্টেজে যা, ভালো জায়গায় যা, ওটাই বলবো। আমার নাম কবিতা ঘোষ, আমি খড়গপুর থেকে এসেছি। গুড ইভিনিং টু অল। আমি এখানে এসে প্রচন্ড খুশি হচ্ছি। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা বিউটি প্যাজেন্ট কাম ফ্যাশন শো। এখানে প্রতি বছরই হর্ষিতজি এটাকে অর্গানাইজার হিসেবে করে থাকেন। তো আমি প্রচন্ড খুশি, এবং আমি সেকেন্ড রানার আপ হওয়াতে আরো বেশি খুশি। সমস্ত জাজেস এবং সমস্ত টিম, হোল টিম হর্ষিতজির আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল তোমার নাম? আমার নাম হচ্ছে রাহুল সাহা, আমার বাড়ি বেথরডি নদিয়াতে। নদিয়া থেকে এসে আজকে উইনার, তো কেমন লাগছে? আগেই তো বলা ছিল, আত্মবিশ্বাস আর পরিশ্রম যদি তুমি করো, সাকসেস তুমি পাবেই। তো আমি সেই ভোর 4টের সময় বেরিয়ে 4:30 ধরে ট্রেনে এসেছি, এখন অব্দি আমি খাইনি। একটা বিস্কুটের প্যাকেট ছিল, সেটা সবাই ভাগ করে খেয়েছি। তো রিয়েলি এখানকার সবাইকে থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক ভালোবাসা যে এইভাবে আশীর্বাদ সাপোর্ট করেছো। ইন্ডাস্ট্রিতে, মডেলিং ইন্ডাস্ট্রি কত বছর থেকে আছো? আমি 2018 থেকে। তো এই বলতে পারে 7 বছর, আর কালকে ধোনির জন্মদিন, তাহলে পরে রিজন। যাই হোক, বলছি কেমন মানে যারা অনেক বছর থেকে যারা নতুন আসছে ওদেরকে কি বলবে? প্রথম কথা বলবো, আমি 2018 থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। আমি অনেক শোতে গ্রুমারের কাজ করেছি, অনেক শোতে জার্জের কাজ করেছি। বাট আমার কাছে জার্জ বা গ্রুমারটা বড় কথা না, আমার কথা হচ্ছে মাঝে মধ্যে মাঠেও নামতে হয় যে তুমি ঠিকঠাক আছো কিনা। তো বাকি যারা আছো তাদের সবাইকে একটা কথাই বলবো, আমাকে আজকে কোশ্চেনও তাই করেছিল যে বারবার তুমি যদি হেরে যাও কি করবে, হারের পরেই জিতে হয়। তো আমি নিজেকে আরেকবার দেখে নিলাম যে আমি পারছি কিনা। আমি মনে করি আমার আত্মবিশ্বাস, এর বাবা মার আশীর্বাদ অলওয়েজ আছে। আমার মতন তোমরা বিশ্বাস নিয়ে গাও, সাকসেস পাবেই। থ্যাংক ইউ। আমার নাম শিবরাজ চক্রবর্তী, কোথা থেকে আসছো? টলিগঞ্জ। তো আজকে যে তুমি কি কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, আমি এক্সপ্রেস করতে পারছি না ওয়ার্ডসে, এতটাই খুশি হয়েছি। আচ্ছা, তাই এই ইন্ডাস্ট্রিতে কত বছর থেকে আছো? এটা আমার সেকেন্ড ইয়ার। আচ্ছা, এই 2 বছরে আজকে সে তো যারা নিউ কামার, যারা 1 বছর হয়েছে, ওদেরকে কি বলবে? হার মানতে নেই, যেখানে আছো সেখানটা পড়ে রাখো, আর কিছুই নয়। থ্যাংক ইউ দাদা। বল তোমার নাম? আমার নাম শুভম মুন্ডা, কোথা থেকে আসছো? আমি নিউটাউন মহিবাজার। আচ্ছা, এই নিউ টাউন থেকে আসছো, আজকে তুমি উইন হয়েছো, আজকে থার্ড হয়েছো, তো কি বলবে? অনেক খুশি হয়েছি, যারা যারা নতুন নতুন ইন্সপায়ারিং মডেলস বা কোনো অ্যাক্টাররা রয়েছে তারা নিশ্চয়ই জয়েন করো। আমি যদি করতে পারি তোমরাও নিশ্চয়ই করতে পারবে, ব্যাস এইটুকুই বল। আর যারা নিউ কামার্স, যারা ধরো 1 বছর হয়েছে, 1-2 মাস হয়েছে, ওদেরকে কি বলবে তাহলে? ডেফিনেটলি কষ্ট তো করতেই হবে সাকসেস পেতে গেলে, কারণ সাকসেস তো আর বললেই তো চলে আসে না, সাকসেসকে অ্যাচিভ করে দেখাতে। তো নেক্সট টার্গেট কি হবে? নেক্সট টার্গেট আপাতত আমার ইচ্ছে আছে যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা ন্যাশনাল লেভেলে, তো সেটাই এখন আমার গোল। থ্যাংক ইউ।